কুরবানি করতে গেলে আমরা কুরবানিকে 7 ভাগে বিভক্ত করতে পারবো কি পারবো না? যদি একজন আপনি দেন তাহলে তো খুবই ভালো। সে উট হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, মেষ হোক, যদি আপনি একা দিতে পারেন তাহলে তো খুবই ভালো। কিন্তু কেবলমাত্র উট এবং গরুর ক্ষেত্রে কোরবানি দেওয়ার সময় আমাদের সমাজে প্রায় একটা প্রচলিত নিয়ম রয়েছে যে এই অমুক অমুক 7 জনের নামে কুরবানি হবে বা কুরবানি দিলাম। 7 জন কে কে? হয়তো জীবিত 3 জন, মৃত 4 জন, কিংবা মোটামুটি জীবিত মৃত মিলে 7 জনের নামে আমরা কুরবানি করি। এই নামে কুরবানি করাটা একটা বোঝার বিষয় আছে। অ্যাকচুয়ালি এই 7 জন মৃত বা জীবিত এদের নামে কুরবানি হয় না। শুধু কুরবানি নয়, যে কোনো পশু জবাই করতে গেলে একমাত্র একজনই নাম নেওয়া উচিত, তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নাম নিয়ে আমাদের কুরবানি করতে হয়। আল্লাহ, আমি তোমার নামে এই কুরবানিটি উৎসর্গ করলাম। নামে হবে কেবলমাত্র আল্লাহর, আর পক্ষ হবে এই যে 7 জন বলছি আমরা, 7 জন, 5 জন, 3 জন, যেই হোক না কেন, এই যে আমরা নামে বলছি, এই নামে বলাটা আজ থেকে ছেড়ে দিন, এটাকে পক্ষ বলতে হবে। তাহলে কি হচ্ছে? আল্লাহ পাকের নামে 7 জনের পক্ষে কুরবানি করা ওয়াজিব। 7 জন বলে যে 7 জনের পক্ষ থেকেই দিতে হবে তার কোনো মানে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি কুরবানি দিলাম আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমার সমস্ত উম্মাহর পক্ষ থেকে।